আল্লামা সাঈদীর সর্বশেষ দিনটাও এমন একটা হাসি দিয়েছেন যে হাসি কিয়ামত পর্যন্ত বাংলাদেশিরা মনে রাখবে। রাখবে না রাখবে না? আর অন্য যত আল্লাহর ওলি আছে ওদের ধরার পরে নেটওয়ার্ক চলে যায়, হাঁটছে তা মনে হচ্ছে যে পিছন থেকে টাইম দিছে। আর আমাদের নেতাদের পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, তারপরে দৌড়ে যে গাড়িতে উঠে নিয়ে কনে নিবি নে। ঠিক না? ঠিক কথা কয় না। কারণ কি? কারণ কি? কারণ আমার ভাইজান গরু পুষেছে, গরু পুষা বোঝেন তো, পালন করে। কি পালন করে? গরু। এই গরু পালন করে, সকালবেলা গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে খাওয়ার জন্য। এখন তো 5ই আগস্টের পরে ব্যস্ততা বেড়ে গেছে, এখানে মিটিং, ওখানে মিছিল, এখানে সমাবেশ, ওখানে তিরানের চাল দিতে হবে, ওখান থেকে মেরি খাতি হবে। এখন নেই, আগে ছিল। তো যাই হোক, খাই সে গোপনে, খালি যা করে করবে, ও নিয়ে আমি যশোরের মানুষই কেনেও কই লাভ নেই। ভাইয়েরা আমার, এখন এই যে ব্যস্ততা বেড়ে গেছে, গরু মাঠে বাড়িতে আনার মতো লোক নাই। এই গরু যখন মাঠে গিয়েছে, সুন্দরবন কিংবা পাশে ধরে নেন কোনো বন আছে, বন থেকে একটা বাঘ বের হয়ে গরুকে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্যে। গরুকে যখন ধরার জন্য বাঘ দৌড়ানি দিয়েছে, গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। বাঘের গতি আর গরুর গতি কি সমান হবে? না, সমান হবে না। গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না, আর আমার মালিকও তো আশেপাশে নাই। তাড়াতাড়ি করে একটা নরম ক্ষেত ছিল, কাদাওয়ালা জমিন ছিল, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে গরুটা দিয়েছে লাফ। গরুটা ঝাঁপ দিয়েছে বা লাফ দিয়েছে, দেওয়ার পরে গরু আটকে গেছে কাদার মধ্যে। বাঘও দৌড়াচ্ছিল পিছনে, বাঘও ধরার জন্য আরো একটু জোরে লাফ দিয়েছে, কারণ গরুর থেকে বাঘের গতিটা ছিল বেশি। বাঘ যখন লাফ দিয়েছে, গরুর থেকে 3 হাত দূরে যেয়ে পড়েছে। কয় হাত দূরে? ও কাদার মধ্যে আটকে গেছে। এমন কাদা, কাদা বোঝেন তো, নরম মাটি, কাদা। এই কাদা থেকে না নিজেকে ছাড়ানো যায়, না নিজেকে বের করা যায়। বাঘ যত চেষ্টা করে তত আটকে যায়, কিন্তু গরু কোনো চেষ্টা না করে একেবারে চুপচাপ বসে উনার মতো করে ওই যে জাবর কাটাচ্ছে, মনে আছে পাঞ্চা বাজছে গরু। বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। গরু বলছে, কে ভাই কি হয়েছে? গরুর তো কথা এরকমই হবে, তাই না? বলছে, ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে মানে কি? ওরে গরু, তুই যে, আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম, তোরে ধরার জন্য পিছু নিলাম, তোর পিছন দিয়ে আমি তাড়া করলাম। তুই যদি আমার কাছে ধরা দিতিস তাইলে তোরে আমি খেয়ে ফেলতাম, এটা ঠিক। তোরে খেয়ে অন্তত আমি তো বেঁচে থাকতাম। আবার যদি তুই পালিয়ে যাইতিস তাও তো তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে ফেলাইছিস, যে আকাম করার কারণে এখন এই কাদা থেকে না আমিও বেরোইতে পারবো, না তুইও বেরোইতে পারবি। এখন আমিও মারা যাব, তুইও মারা যাবি। কই তাতে কি ভাই? কই তাতে কি মানে? এরপরেও এত বিপদে পড়ার পরেও আমি যখন টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আমি যখন দুশ্চিন্তা করছি কি করে বের হব, সেই সময় তুই জাবর কাটাস কোন আন্দাজে? এই ডাকো, তুই জাবর কাটাস কিভাবে? গরু বলছে, ভাই দেখো আমি জাবর কেন কাটাবো না? আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে রে। সেই মালিক সকালবেলা আমার মাঠের মধ্যে, এই ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে গেছে, আমি যেন খেয়ে সন্ধ্যাবেলা বাড়িতে যাই। কিন্তু তুমি আমারে দৌড়ানি দিছ, আমি বাঁচার জন্য কাদার মধ্যে লাফ দিয়েছি। আমার যতটুকু চেষ্টা ততটুকু করেছি। শুনে রাখো, আমার অভিভাবক যখন বাড়িতে ফিরবে, এখন তো রাজনীতি করে বেড়াতে হয়, একটু দেরি হচ্ছে, যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট নিয়ে খুঁজতে চলে আসবে মাঠের মধ্যে। খুঁজতে খুঁজতে যখন এখানে আমারেও পাবে, তোমারেও পাবে, আমার মালিক আমারে বাঁচাইয়ে নিয়ে যাবে, আর তোমারে এখানে পিটাইয়ে এই কাদার মধ্যে দাফন করে রেখে যাবি। এইবার বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? জাবর কাটাবে কিনা? এই জন্য ওই সব আল্লাহর ওলিরা, ওরা যেই বিপদে পড়ে ওদের আর জাবর কাটানো থাকে না। কিন্তু যারা কোরআনের পথে চলে, আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, ওরা যখন জেলখানায় যায় তখনও হাসে, যখন ফাঁসিতে ঝোলে তখনও হাসে, বরং যখন ক্ষমতা পায় তখন তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। আমি শোনাবো। আমি যেহেতু আকর্ষণ, আমি তো বক্তা না, আমি কিন্তু বক্তা না। এই যে এখানে কি আকর্ষণ, আমি কি আজকের মাহফিলের কি, আমি তো আর বিকর্ষণ করাইতে পারি না। আকর্ষণ করতে হবে না? আকর্ষণ বোঝেন কি না? আকর্ষণের কাজ কি? ধরেন আমার ভাইজানের
একটা চিড়িয়াখানা আছে, তো এই চিড়িয়াখানায় কোনো পশু পাখি না থাকলে যাবে? তো চিড়িয়াখানা কি আকর্ষণ? আবার ভাইজানেরই চিড়িয়াখানা আছে কিন্তু পশু পাখি নাই, ভাই দেখার জন্য যাবে? এখন ওই চিড়িয়াখানায় যদি উল্লুক ভাল্লুক বাঘ বান্দর এইগুলো আনতে পারে, লোক যাবে না যাবে না? তাহলে আকর্ষণ কোনটা? হ্যাঁ, বুঝা গেছ তো? তাইলে আকর্ষণের কাজ হলো বাদর বা বানর খেলা যে দেখায়, ও যখন রাস্তা দিয়ে যায় তখন ওর দিকে কেউ তাকায় না, তাকায়? কিন্তু ও যখন বানরটা নিয়ে যায় তখন সবাই তাকায়, ঠিক না? বুঝা গেছ তো? কি কথা কয় না, মানে বেকায়দায় পড়ে গেছে যে কোন পক্ষে নেব। আমাদেরও খুব বেকায়দা অবস্থা ছিল, এই যে ডানি বসে থাকতো, বাই বসে থাকতো। আমি চৌগাছা, যশোর জেলার চৌগাছা উপজেলায় আলোচনা করতেছি, বলতেছে যে ভাই পরিচয় করে দিলে, উনি হলেন চেয়ারম্যান, এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। তো আমি আমার ওয়াজের মধ্যে তৎকালীন সরকারের যত উন্নয়ন আছে, অবনতি যা আছে এটা বলি নাই, উন্নয়ন যা আছে, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, তারপরে কারেন্ট, বিদ্যুৎ চলে যায়, এটা কইনি, আছে এটা কইছি। তো এই সব মোটামুটি বলা শেষ, যত উন্নয়ন একটাও বাদ দিই না। এরপরে দোয়ার সময় বলতেছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন। তাই বলছি কেন? বলছে আমি বিএনপি চেয়ারম্যান। তাই বলছে তাই এটা আগের থেকে করলেন না কেন? আমি সারা পথ ধরে সব উন্নয়নের কাজ করলাম, আপনি এখন কেন আমি বিএনপি চেয়ারম্যান কে? আর আমার তো কল্পনাই নেই যে এই আমলেও বিএনপির একটা চেয়ারম্যান হয়, কারণ যে আমলে ভোট হয় না চেয়ারম্যান হয় কি করে বিএনপি? তো এই জন্য আমি যখন শুনেছি চেয়ারম্যান, ও ধরেই নিছি যে ও আমাদের লোক, এই মনে করি বলেছি খেলা হবে। এখন কয় খালেদা জিয়ার জন্য দোয়া করে, সহ্য না করি কত পারা যায়। যাই হোক, তো এই জন্য আকর্ষণ, যেহেতু কিছু গান কিছু কথা বলে যায়, আগামীতে আবার যখন বিকর্ষণ হয়ে আসবো তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশকে সুন্দর করে দিয়েছেন। কিছুক্ষণ আগেও বিদ্যুৎ চমকাচ্ছিল না? আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ, নিয়ামত বাড়িয়ে দেন। আমাদের বৃষ্টি দিলেও বলবো আলহামদুলিল্লাহ, বৃষ্টি না দিলেও বলবো তুমি যেটা চেয়েছো সেটা করেছো, আলহামদুলিল্লাহ, তোমার প্রতি আমরা সন্তুষ্ট আছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্যে? আমাদের কুরবানি বলতে খালি গরু কুরবানি দিয়ে আনা, এখানে যে সময় নিয়ে এসেছি এটাও কুরবানি কিনা? আমরা বৃষ্টিতে যদি জামাটা ভিজাই, এই জামাটা কুরবানি করে দিলাম। মাথাটা যদি ভিজে যায় কুরবানি করে দিলাম, যে আল্লাহ তোমার জন্য বৃষ্টিতে মাথা ভিজাইয়ে কুরবানি করে দিলাম, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জন্য যদি হয় তাহলে দুঃখ বেদনা কষ্ট কিছুই নাই। যখন মানুষের জন্য হয় তখন কলা পাতায় শুয়ে থেকেও মুখে হাসি ফোটে, কথা কয় না? আর যখন আল্লাহর জন্য হয় তখন ফাঁসির কাষ্টেও হাসতে হাসতে ঝোলে। ঝুলেছে না ঝোলে নাই? ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। বলবো গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। আপনাদের মনে হচ্ছে আমি যেগুলো বলছি মনে হয় বিশ্বাস হচ্ছে না, হচ্ছে? তো এই চেয়ারম্যান গুলো তো একটাও কথা কয় না। পার্টিতে বসা তারা তো তাও একটু বলে, আমি তো বেকায়দায় পড়ে চেয়ারে বসেছি, আমি না হয় পার্টিতে বসে ওয়াজ করতাম, আমার তো ওই যোগ্যতা নেই চেয়ারে বসার। আপনারা বসাইতেছেন, এখন কি করবো? মাইকও সেটিং করে রেখেছি এখানে, না হলে কোন যেই বলতাম। একটু মাঝে মাঝে আওয়াজ দেন, গলার আওয়াজ দেওয়া যাবে না? মাঝে মাঝে একটু আওয়াজ যদি না দেন, রাজশাহী তো একটা পপুলার অঞ্চল। রাজশাহী মানে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে সবসময় আতঙ্কের নাম, ঠিক না বেঠিক? তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আপনাদের বাড়ি, সুতরাং আপনাদের গলার আওয়াজ হবে একটা অন্যরকম। সে আওয়াজই দেখছি না, এটা হইল? আওয়াজ কি দেওয়া যাবে? আওয়াজ দেওয়া যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। এইবার আছে, ভয় পাইছেন?
এটা করলে ভয় লাগে না? খেলা হবে, ভয় লাগে? ভয়ের কিছু নেই, খেলা হবে তো রিফারি প্লেয়ার মাঠ বল সব থুইয়ে চলে গেছে, ঠিক না বে ঠিক? সব রেখে চলে গেছে। আর বাবা থাকতো, এখন আবার হুমকি দিচ্ছে যে সব একটা একটা করে দেখি নেওয়া হবে, সব এক এক করে দেখবে, একটা একটা করে দেখবে। আহারে এত হুমকি কেন বাবা রে? যা করে চলে গেছিস, আওয়ামী লীগের লোকের পদ শুধু তৌবা করলে হবে না, ওরা তৌবা তো করতে হবে, সাথে গাই গরুর দুধে গোসলও করা লাগবে। যে এমন নেতার অনুসরণ করেছে, সে নেতা ওকে ফেলাই দিয়ে হেলিকপ্টারে উঠে চলে গেছে, কথা কয় না? আরে নেতার সামনে মরে যাবে, ফাঁসির কাজটা চলবে, তবে রেখে চলে যাবে কেন? এখনো ওদের পক্ষ নিয়ে যারা কথা বলবে, ওদের পোশাকখানায় সুবাইনো ছাড়া কোনো রাস্তা নেই। যে তোর যদি বিবেক না হয়, তোর এই পোশাক কাদা পানিতে গোসল করানো ছাড়া কোনো রাস্তা নেই। তোর এখনো বিবেক হলে তুই কার অনুসরণ করিস? আরে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। বলেন তো, সাহাবীদের রেখে সাহাবীদের ফেলে রেখে বিপদে ফেলাই ঠিক জীবনে কোন জায়গায় চলে গেছে? যুদ্ধের ময়দান থেকে চলে গেছে। ছাত্ররা যুদ্ধ করতেছে, ও বঙ্গভবন থেকে হেলা রুটি গুছাই নিয়েতে আলছে, দাদা আইসু কে আওয়াজ কি দেওয়া যাবে? একটু যাবে ইনশাআল্লাহ, যাতে গোলাম রাব্বানী ভাই এসে পৌঁছেছে না, কবির ভাই এসে আকর্ষণ বিকর্ষণ করে যায়নি, আকর্ষণই আছে। আওয়াজ দেওয়া যাবে? নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে, এখনো ফাইনাল হয় নাই, ফাইনাল আর একটু পরে আসছে। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার, কথা কয় না? ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না, দেশে চুলে জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না, ঠিক না ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান, ঠিক না ঠিক? শাসনে ছিল না কড়া কথা কব। আজকেও দেখলাম পত্রিকায় লিখেছে, পরিমণি মজাদার হাঁসের মাংস রান্না করলেন। এতদিন শুনেছি রাজহাঁস হয়, পাতিহাঁস হয়, তারপরে ওই যে আরো কি কি হাঁস হয়, এখন শুনছি মজাদারও হাঁস আছে। এই সাংবাদিকরা এখনো আছে, এই সময় এইসব সাংবাদিক থাকা যাবে না। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর সাথে অনেকদিন পরে গ্রামের বন্ধুর দেখা, হ্যাঁ, শহরে যাওয়ার পরে যেই দেখা হয়েছে, বলছে দোস্ত কেমন আছো, অনেকদিন ধরে দেখি না তোমায়, আপনাদের তো একটা টান আছে না, আমি আরো শিখবো পরে।
অনেকদিন ধরে দেখি না যে তুমি ভালো আছো নাকি, এরকম তো, ভালো আছো নাকি, তোমার সাথে ওটা কে, তুমি বিয়ে করেছে কেন, আমাকে তো বললা না যে তুমি বিয়ে করে ফেলেছ। বলছে আরে দোস্ত না, নতুন করে হয়েছে চালু, এ আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কে, সত্য না মিথ্যা? রাজশাহীতে ভার্সিটিতে দেখা, সাথে থাকা মেয়েটাকে দেখে গ্রামের বন্ধু বলল দোস্ত বিয়ে করে ফেলেছো, কবে বিয়ে করলা কিছু তো কইলা না, তোমার বউ নাকি আমাদের ভাবি নাকি, কয় আরে না এটা তো আমার বউ না, তোদের ভাবিও না, এটা আমার গার্লফ্রেন্ড। পরিচয় করায় না, করে না, নতুন করে হয়েছে চালু, এ আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া। সত্যি বললাম না মিথ্যা বললাম? সত্য তো। একেবারে শেষ পর্যায়ে বৃষ্টি হচ্ছে নাকি, ও আগায় বসতেছে, তাও ভালো, আগায় বসেন, উঠা যাবে না। সর্বশেষ শেষ কথা, যুবকরা আয়োজন, আমার ইমন ভাই কই, ইমন ভাই অনেক কষ্ট করেছে এই যুবকটা, এর চেহারার দিকে তাকায়ে আমার মনে হলো সে খুবই কষ্ট পাচ্ছে, যে বৃষ্টি আসে যায় আসে যায়, কি যে হয়। আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহফিলটাকে সাকসেস করে দিয়েছেন না দেন নাই? হয়তো শুকনা থাকলে আরো একটু বেশি হতো, কিন্তু এখানে যারা এসেছে তারা সলিড লোকগুলো এসেছে। কথা কি বোঝা গেছে? বাছাইকৃত লোকগুলো এসেছে। এই বাছাইকৃত মসজিদে নামাজি কত এইটা বোঝা যায় ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে গেলে, ঠিক না বেটি? ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে এখন যারা এসেছে তারা প্রকৃত অর্থে কোরআনের তাওহীদি জনতা, কোরআনের প্রেমিক, বলেন ঠিক না বেঠিক? তো যুবকরা যেহেতু আয়োজন করেছে, যুবকদের একটুখানি 2 লাইন আমার ভাই থেকে অনুমতি প্রার্থনা করে 2 লাইন শোনাবো। 2 লাইন না, 2 লাইন বলতে যে আর একটু সামনে যাবেন। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। বৃষ্টি আসতে পারে, আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। তার আগে এতটুকু বলি, কোরআনের জন্য যদি ডাক আসে, 1952-তে যেভাবে রক্ত দিয়েছি, 1971-এ যেভাবে রক্ত দিয়েছি, আমরা 5ই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি 2024-এ, একইভাবে কোরআনের জন্য যদি ডাক আসে, আমরা রাজপথে নেমে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবোই উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? ছেড়ে যাব, মনে থাকবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা একান্ত আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো কিছু আল্লাহ